আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। রেডি? খুবই মজা হচ্ছে। আমি কেটে রেখে দিয়েছিলাম আম ডালের জন্য, এখন জাস্ট এটা দিয়ে দিব। লবণ। আর একটা যেটা আইটেম রান্না করতেছি সেটা হচ্ছে ডালের সাথে মুরগির মাংস পেঁপে দিয়ে। তেঁতুলের শরবতের জন্য তেঁতুলটা আমি সকালে উঠে একটু ভিজায় দিছিলাম, এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁপে আর আলু। এখন এই যে সকালে কিছুই খাই নাই সেরকম, সকালে আমি একটু বাচ্চাদের খাওয়ানোর পরে তারপরেই খাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। আজকে সকাল সকালই সামনে চলে আসলাম। গত 2 দিন সেভাবে আসা হয়নি, আসলে ছোট বাচ্চাটার ভীষণ ঠান্ডা লাগছিল এই গরমে, ঠান্ডায় মানে অতিরিক্ত গরমে, তো ওকে নিয়ে 2টা দিন ব্যস্ত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সকালে ওরা উঠার পর ওদেরকে নাস্তা করায় দিলাম, দিয়ে ভাবলাম যে একটু আপনাদের সামনে আসি। এত গরম বেশি যে মানে মানে খুবই মুশকিল হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াবেন, ছোট বাচ্চা, ওরা তো আসলে ওইভাবে নিজেদেরকে টেক কেয়ার করতে পারবে না, আমাদেরকেই দেখে রাখা লাগে। আর এখন যাবো রান্না করতে, তো চলুন দেখি কি রান্না করা যায়। ঠিক করে রাখছি যে আম দিয়ে ডাল দিয়ে রান্না করব, তো এখন বাকি আর একটা দেখি যে কি আইটেম করা যায়। চলুন যাই, রান্নাঘরে যাই। পেঁপে মুরগি দিয়ে রান্না করব, পাতলা ঝোল করে। পেঁপে তো খুবই উপকারী জিনিস, বাচ্চা কাচ্চাদের পেঁপেটা দেই। আর এখানে আছে হচ্ছে যে কাঁচা আম, কারণ আজকে ডাল দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করবো। বাসায় এবারের সিজনে প্রথমবারই আমি কাঁচা আম দিয়ে ডাল রান্না করতেছি। এইখানে আমার চা বিস্কিট রেডি মোটামুটি। এখন চা খেয়ে শরবতটা বানাতে যাব। আর একটা যেটা আইটেম রান্না করতেছি সেটা হচ্ছে ডালের সাথে মুরগির মাংস পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে। ওই যে পেঁপেটা এখানে কেটে রেখে দিচ্ছি। কোলে উঠে বসে আছে। মাসি গোটা মাছ মাছ আসছে, গোটা মাছ মাছ আমার কাছে আসছিল, আমার কামলা দিয়ে যাচ্ছিল। নামো মা, যাও খেলা করি, যাও। ওদের মাসি বলো। আমি কেটে রেখে দিছিলাম আম ডালের জন্য, এখন জাস্ট এটা দিয়ে দিব। ডালও ফুটে উঠছে, এর মধ্যে দিয়ে দিই। আম ডালটা একটু ভালো লাগে খেতে, গরমে একটু খাওয়া যায় হালকা। হ্যাঁ, পাতলা রুটি করে তার উপরে জাস্ট নিউটেলা দিয়ে মাখায় দেই, দিয়ে দিলে সে খুব মজা করে খায়, তার খুব পছন্দের। ইদানিং দেখি ছোটটাও খাচ্ছে। তো অনাইজা, তোমাকে তো এটা টিফিনেও দিতে পারবো, তুমি তো টিফিনেও এটা নিতে পারবা স্কুল খুললে। মজা লাগে না তোমার এটা? হ্যাঁ, ফ্রেন্ডরা তো শেয়ার করবে বাবা। যাই হোক, আচ্ছা তোমাকে আমি বেশি করে দিয়ে দিব পরিমাণে, অসুবিধা নেই। ওকে, খাও। মুরগিটা কষায় ফেলছি, কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁপে আর আলু। গরমের দিনে পেঁপের তরকারি ভালো লাগে। আর বাচ্চা কাচ্চারা যেহেতু আলাদা করে কোনো ভেজিটেবল খেতে চায় না, আমার মেয়েরা একটু ভেজিটেবল খেতে বিরক্ত হয়, এই জন্য একবারে মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, মাংসটা কষাই নিয়ে তারপরে দিই। প্রথমে কষাই নিলাম কাঁচা পেঁপে, শরীরের জন্য ভালো। এবার ঝোল দিয়ে দিব, একটু কষুক, হ্যাঁ একটু কষাবো, দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এটা কি আসলে পেঁপেটার যেটা ব্যাপার হয় যে পেঁপে দিয়ে যে দেশি মুরগিটাই বেশি মজা লাগে, কিন্তু আমরা তো আসলে এখানে দেশি মুরগি ওইভাবে তার পাই না ঠিকঠাক, ককটা দিয়ে রান্না করতে। এখানে সব রেডি, এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে ফেলছি, এই যে আম ডাল, আর এখন এই যে গরমের খাবার রেডি করতেছি। ও খাবে, প্রচন্ড গরম, ভাবলাম একটু তেঁতুলের শরবত করি। তেঁতুলের শরবতটা কিন্তু খুবই উপকারী, গরমের মধ্যে স্পেশালি হজমে সাহায্য করে। এর মধ্যে কিছু উপাদান থাকে, যেমন বিশেষ করে সাইট্রাক্সাইড অ্যাসিড সমূহ, যেগুলো হজমে ভীষণ সাহায্য করে, পেট ভালো রাখে। গরমে তেঁতুলের শরবতটা খাওয়া ভালো, আমি প্রায় করি গরমের মধ্যে, তো ভাবছি যে আজকে করবো। তেঁতুলের শরবতের জন্য তেঁতুলটা আমি সকালে উঠে একটু ভিজায় দিছিলাম, ভিজায় রাখছি। নামো মা, যাও খেলা করি, যাও। ওদের মাসি বলো। এটাকে এখন ভালো করে আমি এখন চটকায় তেঁতুলের
যে টক ইয়াটা ওটা পানিটাই গুড়ের মধ্যে দিব। এখানে যে গুড় ভিজায় রাখছি আগে থেকে আমি, ওর মধ্যে জাস্ট পানিটা দিয়ে দিব। কিন্তু আজকে মরিচ দিচ্ছি না, কারণ তোমার ছোট মেয়ে খাবে, মরিচটা দিব না আজকে। এই যে আখের গুড় ভিজায় রাখছি, হয়ে যাবে এটা দিয়ে দিলেই। এখন যেটা করব, দিয়ে দিব। বিচিগুলো সরাই ফেলি নাকি? এখন ঢেলে দিই। পড়ে যাচ্ছে, বেশি পড়ে গেছে। ওকে, লবণ পরিমাণ মতন। আর হচ্ছে এখানে 1 চামচ, এই যে 1 চা চামচ 1.5 চামচ মতন জিরার গুঁড়া দিয়ে দিব। না না না, ধনিয়ার গুঁড়া কেন দিব? ওকে, ধনিয়ার গুঁড়ার স্বাদ এখন ভালো নাই। এই ব্যাস মিক্স করে ফেলি, সব দেয়া হয়ে গেছে, আমাদের ড্রিঙ্কস রেডি। তেঁতুলের শরবত অতিরিক্ত ওজন কমায়। রেডি, খুবই মজা হয়েছে। এখন সবাইকে দিয়ে দিই। ফাইনালি সব কাজ শেষ করলাম, খাওয়া দাওয়া সব রেডি। এখন সবাই লাঞ্চ করতে বসবে, মেয়েদেরকে খেতে দিয়ে তারপর আমরাও খাবো। আজকে এখানেই বিদায় নিয়ে নিব। ব্লগটা এই পর্যন্তই। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গরমে একটু সবাই বেশি বেশি পানি খাবেন, প্রচন্ড গরম যেহেতু। তো আগামীতে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।